নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে ছোট বোয়াল মাছের তেল ঝাল করে দেখাবো। চলুন দেখে নিই আজকের রেসিপি। দেখুন, আমি একটা ছোট বোয়াল মাছ নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি লবণ, হলুদ গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলো এবার মেখে নেব। মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। দেখুন, একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো অবশ্যই ঢেকে ভাজতে হবে, না হলে ফেটে গায়ে এসে একদম পুড়ে যাবে, গায়ে ছিটে এসে। দেখুন, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বোয়াল মাছ খেতে দারুণ লাগে, ছোটই হোক আর বড়, আমার তো ভীষণ প্রিয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি ভীষণ পছন্দ করি বোয়াল মাছ খেতে। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ কখন ছিটে আসবে বলা যায় না। দেখুন, মাছগুলো উল্টে দিয়েছি। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, আবারও ঢেকে রাখলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে সমস্ত। এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। একটু দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো ভালো মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আবারও একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে আসছে। এবার বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম বুঝে জল দিতে হবে। একটু মাখো মাখো হবে তরকারিটা। এবার আমি ঢেকে দেব। দেখুন ফুটে গেছে ঝোলটা। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ, ওইটা আপনাদের দেখানো হয়নি। আর একটু সেদ্ধ হবে আলুগুলো। আবারও আমি ঢেকে রাখলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজা আছে যে সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও একটু ভালো মতো ঢেকে দেব, ভালো মতো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। মাছের তেল ঝাল হয়ে গেছে আমার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।